আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা বিশেষ দিনে তাই ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। আর বিশেষ দিনটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি। এই যে ওর বাবা বাহির থেকে গেছিল, তাই আর কি মুরগিগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো, এই জন্য আর কি সব মশলা আর কি একাত্রে রেডি করে নিয়েছি। চিকেন বিরিয়ানি রান্না করতে যা যা লাগে আর কি। আমার হাজবেন্ডের হাতে খুব স্পেশাল হয় এই রান্নাটা। এখানে 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা, আর স্বাদ মতো লবণ আর কি, লবণ যেরকম লাগবে এরকম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে টক দই দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। আর এখানে বাদাম বাটা 3 টেবিল চামচ। আর এখানে কেনা কাচ্চির মশলা আর কি, যেটা আর কি চিকেন বিরিয়ানির মশলা। আর উনি হাতেও একটা মশলা বানাইছে, ওনার স্পেশাল একটা মশলা আর কি। আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর এখানে দুধ, লিকুইড দুধ আর ঘি ছিল, কেওড়া জল ছিল আর কি। আর জাফরান দিয়ে একটা লিকুইড বানাইছিল আর কি, ওটা দিয়ে দিল। আর এখানে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে এটাকে সুন্দর করে এখন নেড়ে চেড়ে মিক্স করে নিব, যাতে পুরো মাংসটার ভিতর মশলাটা ঢুকে আর কি। এখানে আমি 1 কাপ সয়াবিন তেল দিলাম, যে তেলটা দিয়ে আর কি ব্রেস্তাটা ভাজছিলাম, ওই তেলটাই দিয়ে দিছি। আর বাকি তেল দিব না, কারণ 1 কাপ তেল দিয়েছি, এখানে ঘিটে আছে এই জন্য আর কি। এটা এখন সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মেখে নিব, কারণ মশলাটা যেন আর কি মাংসের ভিতরে ঢুকে, কারণ এটা একদমই দমে রান্না করা হবে, এই জন্য আর কি। আর আজকে হলো আমার স্পেশাল দিনটা বলতে আমার ছেলের বার্থডে, 1 বছর পূর্ণ হয়েছে। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে এবং মানুষের মতো একজন মানুষ হয় আর কি। এই যে এখন আমি এটা দমে দিয়ে দিলাম আটকাইয়া। দেওয়ার পর এখানে দেখেন ঢাকনাটা উঠাইলাম, দেখেন কত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, অনেক সুন্দর আসলে। আর রাইসগুলো সিদ্ধ হয়ে অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন রাইসগুলো এত সুন্দর ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। তার হাতের এই স্পেশাল রেসিপিটা যে খাইছে সবাই বলছে এটা বাহির থেকে কেনা, একদম অনেক সুন্দর হয়। আর এখানে এই যে কেকটা নিয়ে আসলো ওর জন্য, আসলে ঘরে ছোট্ট একটু আয়োজন করলাম আর কি। এখন আমি রাইসটা আলাদা করে নিচ্ছি, যাতে চিকেনটা আর কি নিচ থেকে বের করার জন্য। আলাদা আলাদা না করলে তো আর কি আর খাওয়া যাবে না। এখানে খুশি তারা 3 ভাই বোনে খুব খুশি ছিল। আর ওরা কেকটা এখন কাটবে, পুরাই খুশি। এরা তো 2 দিন পর পর এমনি কেক খায়, আর কি এটা একটু এই জন্য তেমন কোনো ইয়ে না। আর এই যেখানে ছবি তুলতেছিল ওর ফুপ্পি, আরও কেকের ভিতর থাবা দিয়ে একদম হাতে নিয়ে নিজে খেতে শুরু করছিল আর কি। আর দেখেন মেয়ে এখানে ছুরি নিয়ে দাঁড়ায় আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।